ইসলাম এই শব্দটি বাংলা না ইংরেজি? সবাই বলেন আরবি। এই শব্দের অর্থ কি? আমি জানতাম আপনারা এটাই বলবেন। এই ভাইকে পাইলাম, মাশাআল্লাহ। ইসলাম অর্থ শান্তি, এটা আপনারা ভুল শুনেছেন, ভুল শিখেছেন। আরবি অভিধান খুলে দেখবেন, ইসলাম শব্দের মূল শব্দ হচ্ছে সিলমন, এটা অর্থ শান্তি। কিন্তু ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আমাদের জাতির পিতা, বলেন তো আমাদের জাতির পিতা কে? যারা বলল না তারা কি অন্য কাউকে জাতির পিতা বানিয়েছে নাকি? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন কে? আল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। আল্লাহু আকবার। তো জাতির পিতাকে আল্লাহ কি বলেছেন? কোরআনে এসেছে, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। তিনি জবাবে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। তাহলে আমাদের জাতির পিতা আল্লাহর কাছে কি করেছেন? জোরে বলেন, কি করেছেন? আত্মসমর্পণ করা মানে কি? নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, সমর্পণ করে দেওয়া। আমি যদি আরো সহজে বুঝাই তাহলে অর্থ হলো নিজেকে আল্লাহর কাছে একেবারে বিক্রি করে দেওয়া। এজন্য তো আল্লাহ কোরআনে বলেছেন মুমিনরা তার জান মাল আমার কাছে বিক্রি করে দেয়, আর যারা আমার কাছে বিক্রি করে বিনিময়ে টাকা পয়সা না, আমি তাদেরকে আমার বানানো জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। আরেকটি শব্দ হচ্ছে দিন। দিন শব্দের অর্থ কি? শুধু জীবন বিধান নয়, না শুধু পূর্ণাঙ্গ জীবন বিধান নয়। দিন শব্দটি অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ। মানে শব্দ একটা কিন্তু অর্থ একটা নয়, অর্থ হলো অনেক। জোরে বলেন, অর্থ হলো অনেক। আমাদের দেশে অনেক মানুষ মনে করে দিন শব্দের অর্থ ধর্ম। না, দিন শব্দের অর্থ ধর্ম নয়। ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে কোনো বিষয়কে ধারণ করা। যেমন পানির ধর্ম কি? পানির ধর্ম হলো ভিজিয়ে দেওয়া। আগুনেরও একটা ধর্ম আছে, আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা। তাহলে দিন শব্দের অর্থ কি? এখানে যে আল্লাহ তাআলা বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলাম হলো একমাত্র মনোনীত। জোরে বলেন, মনোনীত ধর্ম। আবার বলে, এতক্ষণ শিখাইতেছি যে ধর্ম বলা যাবে না, দিন। জোরে বলেন, আল্লাহর কাছে ইসলাম হলো একমাত্র। একজনও চুপ থাকবেন না। যুবকদের কি হইলো? আমার চাচারা কথা না বললেও তো মেনে নেওয়া যায়, আমার বাবার বয়সী তারা। কিন্তু যুবক তো যুবকের মতো কথা বলবে। মিছিলে দেখি গলা ফাটিয়ে দেয়, আর যুবকদেরকে কিন্তু সবাই টার্গেট করে, খবরদার এই খপ্পরে পড়া যাবে না। অনেকে আছে যুবকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, ব্যবহার করে সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করায়, চামচার মতো ব্যবহার করে। যুবক ভাইদেরকে বলছে, আপনি কারো চামচা নন। কারো কাছে 500-1000 টাকা জিলাপি আর বিরিয়ানির বিনিময়ে নিজের যৌবনকে বিক্রি করে দিবেন না। আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার এই ঘাম, আমার এই শ্রম কোন নেতা নেত্রী চামচামি করার জন্য আল্লাহ দেন নাই। আমার তারুণ্য আর যৌবন, ঘাম, শ্রম যদি দিতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সেটা উৎসর্গ করব। এটা কোন নেতা নেত্রীর দেওয়া গিফট নয় যে সহজেই আমার ঘাম, শ্রম, আমার তারুণ্য আর যৌবন সে পেয়ে যাবে। এত সহজ নয়। আমার তারুণ্য আর যৌবন যাবে আল্লাহর দ্বীনের মিছিলে, কোরআনের মিছিলে, ঠিক কি না? নিশ্চয়ই আল্লাহর কাছে ইসলাম হলো একমাত্র মনোনীত কি বলেন? এদিক থেকে কথা বের হয় না, মনোনীত দিন। আমি ধর্ম বলি নাই কেন? এবার আসেন, কোরআনের মজা হলো কোরআনের এক শব্দের তাফসীর অন্য আয়াতে, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহর কাছে ইসলাম হলো একমাত্র মনোনীত দিন।
এখন কথা হলো দিন মানে কি? দিন হচ্ছে কোরআনে কারিমে ব্যবহৃত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। দিন শব্দটি বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম অর্থে ব্যবহার হয়েছে। আপনি যখন কোরআন খুলবেন, কোরআনের প্রথম সূরায় দিন শব্দটি আপনি পেয়ে যাবেন। যেই সূরা দিয়ে আমরা নামাজ উদ্বোধন করি, নামাজে যে সূরাটি আমরা তেলাওয়াত করি, ওই সূরার ভেতরেও আপনি দিন শব্দ পেয়ে যাবেন। সওয়াবের নিয়তে মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন তো এই সূরার ভেতরে দিন শব্দটা আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আল্লাহর পরিচয় হলো মালিকি ইয়াউমিদ্দিন। এখানে ইয়াউমিদ্দিন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, কুরতুবী সহ বিভিন্ন তাফসীরে এই ইয়াউমিদ্দিনের ব্যাখ্যায় বলা হয়েছে আই ইয়াউমুল জাযাই আও ইয়াউমুল হিসাব, মানে হচ্ছে হিসাবের দিন, বিচারের দিন, বিচার দিবস। তার মানে বিচার দিবসের একমাত্র মালিক যিনি, তিনি কে? তাহলে এই সূরায় দিন শব্দের অর্থ কি ধর্ম না বিচার দিবস? আপনারা কথা না বললে আলোচনা প্রাণবন্ত হবে না। আপনারা ভাবতে পারেন, হুজুর দেশের এই পরিস্থিতিতে আজকে এই আয়াত ধরলেন কেন? একটু পরে না বুঝবেন কেন ধরছি? মনোযোগ আছে তো সবার? তাহলে এই সূরায় দিন শব্দের অর্থ ধর্ম না বিচার দিবস? জোরে বলেন, দিন শব্দের অর্থ কি? এবার আসেন একটু সামনে এগিয়ে যাই। আপনি যদি কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, আপনি যদি কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরাটা খুলেন, দেখবেন 21 নম্বর আয়াতেও দিন শব্দটি পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি তাদের শরীকরা তাদের জন্য এমন কোন বিধিবিধান, নিয়ম শৃঙ্খলা ঠিক করে দিয়েছে নাকি যার অনুমতি আল্লাহ দেননি? এখানে দিন শব্দের অর্থ হলো বিধিবিধান। কথা বুঝে থাকলে বলেন তো, সূরা শূরার 21 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ কি? বিধিবিধান। আবার দেখুন কোরআনে কারীমে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই আয়াতে দুইবার দিন শব্দটি এসেছে। এখানে বলা হয়েছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন, তাদেরকে কেবল এই আদেশই দেওয়া হয়েছে তারা একনিষ্ঠভাবে বিনয়ী হয়ে একমাত্র ইবাদত করবে কার? এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আল-ইযআনু ওয়াল খুদুউ ওয়াত তাআহ। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে বিনয়ী হয়ে আল্লাহর আনুগত্য করা। আমরা যদি সহজে বলি বিনয়ী হওয়া, আনুগত্য করা। আবার দেখুন দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে আইন। দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে হুকুম করা, অর্ডার করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। আল্লাহ যদি না চাইতেন তাহলে সে তার ভাইকে বাদশার আইনে
রেখে দিতে পারতো না। এটা ভিন্ন একটা টপিক, ভিন্ন একটা ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনয়ামিনকে তিনি তার রাজদরবারে রেখে দেওয়ার জন্য একটা কৌশল করেছিলেন। আমরা সেদিকে যাচ্ছি না, শুধু অর্থ নিয়ে আসতেছি। আল্লাহ এখানে বলতেছেন আল্লাহ না চাইলে তিনি তার বাদশাহী আইনে তার ভাইকে তার কাছে রেখে দিতে পারতেন না। তাহলে এই আয়াতে দিন শব্দের অর্থ করা হয়েছে আইন। জোরে বলেন তো, দিন শব্দের অর্থ করা হয়েছে কি? আইন। আবার দিন শব্দের আরেকটা অর্থ হয় তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আর ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব তার সন্তানদেরকে এই ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই আকীদাতুত তাওহীদ, একত্ববাদী এই দ্বীনকে তোমাদের জন্য মনোনীত করেছেন। সুতরাং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে দ্বীন শব্দের অর্থ করা হয়েছে আকীদাতুত তাওহীদ, মানে একত্ববাদী রবের বিশ্বাস অন্তরে রাখা। তাহলে দ্বীন শব্দের অর্থ এখানে করা হয়েছে তাওহীদ। আবার দেখুন, আমরা আজকে যে আয়াত নিয়ে আলোচনা করছি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, এই আয়াতে দ্বীন শব্দটি এসেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতে দ্বীন শব্দের অর্থ, এই আয়াতে দ্বীন শব্দের অর্থ হচ্ছে আন-নিযামুল কাউনি আল কামিল ওয়াল খালি মিনান নকস, অর্থাৎ পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিধিবিধান, জীবন ব্যবস্থা যার মধ্যে কোনো অপূর্ণতা নাই। আপনারা কথা শুনতে পাচ্ছেন তো? সবাই বোঝা যাচ্ছে তো? তাহলে দেখেন তো শব্দ কয়টা? জোরে বলেন, শব্দ কয়টা? শব্দটা কি? আমি সবার কাছ থেকে একবার শুনতে চাই, শব্দটা কি? আপনারা ভাবতে পারেন হুজুর এই বিষয় শুরু করছে কেন? এটা কবরের ওয়াজ তো, এটা কবরের ওয়াজ। কবরের ওয়াজ না এটা? কবরের 2 নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা, 1, এটা ফার্স্ট ওয়ান। as-su'alul awwal মার রাব্বুকা, 2 নম্বরটা কি? মা দীনুকা। কোরআনের প্রথমে কি বলা হয়েছে? প্রথম সূরায় দ্বীনের কথা আছে, আছে না? আছে। কবরেও 2 নম্বর প্রশ্ন কিসের ব্যাপারে? দ্বীনের ব্যাপারে। কেন জানেন? দুনিয়াতে যারা দ্বীন চিনবে না, এরা কবরে গিয়ে দ্বীন সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। খুব জরুরি বিষয় এটা। দুনিয়ায় যার দ্বীন ঠিক নাই, বেদিন হয়ে গেছে অনেকে। কেমনে বেদিন হয়েছে একটু পরে বুঝবে। আল্লাহর কাছে দ্বীন একটাই, আর সব বেদিন, আর কোনো দ্বীন নাই। দ্বীন কয়টা? জোরে বলেন, দ্বীন কয়টা? আরো জোরে বলেন, দ্বীন কয়টা? আবার বলিয়েন না যে এটা রবিবার দিন, শনিবার দিন, এটা ওই দিন না গো। এটা হলো দিন, আল্লাহর দেওয়া দিন। আল্লাহর দেওয়া দিন কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে হৌকা। মুখে দিয়ে বোঝা যায় মাত মারণ না, মাত খাইয়াই শুননি আপনারা না। ও আমার মুখটা কি ছিল টি মাত বার করবার লাগে, তা কুকরি করলো আপনারা। আমি মাঝে মাঝে তুরা তুরা এমনি হইল, অসুবিধা নাই, আপনারা বেজার হয়ে যাবেন। আচ্ছা, তাহলে দ্বীন শব্দের অনেকগুলো অর্থ আছে। শব্দ একটা, অর্থ কয়টা? অনেক। আজকের এই আলোচ্য আয়াতে দ্বীন শব্দের অর্থ, এটা আমি করি নাই, এটা মুফাসসিরিনে কেরামের অর্থ করেছেন। দ্বীন শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা? নীতিমালা যেই দ্বীনের ভেতরে দেওয়া হয়েছে, সেই দ্বীনের নাম হলো, অত হইলা না আপনারা, এই দিনের নাম কি? তা ওখান যে হইলা না, তুরা বাদে বেড়া লাগে জীব বা হুজুর ওয়াজ থাকি বেরোইয়া গেছেন কি রাজনীতি, বুঝছেন না? নি আপনার কথা খিতা হইতাম, আমরা তো সব বহুত হুজুরও গেছেন কি বেলাই নিদি। আসল না এরা হোকা যায়,
কারণ আমার ওয়াজ আপনারা যারা নিয়মিত হলেন, আমি আবার ওয়াজও বইয়া ও হুজুরে কিতা করছেন, হুজুরে কিতা করছেন, ইতা হইয়া আমার সময় নষ্ট করার টাইম নাই। কারণ এর বাইয়ানতে লাখ লাখ টাকা খরচ করিয়া মাহফিলের আয়োজন করছেন, ইয়া হুজুরে আরো হুজুরের গিবত কথা ওটা শুনবার টাইম মেনশন নাই। ঠিক না বেটি? আমরা প্রতি সেকেন্ড খামো লাগাইমু, কারণ সব সময় দিছেন কে গিবত করে, এইটা সময় আমরা নষ্ট করতাম না। এখন আউকা আপনি যদি প্রথম থেকে আলোচনার তাল ঠিক না রাখেন, তোরা বাদে বেড়া লাগে যাবে, এর লাগে বেড়া লাগাই না জানো। তো বলছিলাম জীবন ব্যবস্থা মানে হচ্ছে গোটা জীবন পরিচালনার যে সকল নীতিমালা ব্যবস্থাপনার মূল নীতি যে দিনের ভেতরে দেওয়া হয়েছে, জোরে বলেন তো সেই দিনের নাম কি? আল্লাহর দেওয়া দিন ইসলামের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু আমরা আজকে সেখান থেকে মাত্র 7টি বৈশিষ্ট্য আজকে জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা হলো দীনুন রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া দিন। কথা বুঝতে পারলে বলেন তো দেখি, দিন ইসলাম এটা কার দেওয়া? এটা হলো আল্লাহর দেওয়া, রবের দেওয়া দিন। এই জন্য বলা হয় দীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। কারণ আমাদের এই দিন ইসলামের ভেতরে যা আছে, এটা কোনো ফেরেশতা নিয়ম কানুন বানায় নাই, কোনো পয়গাম্বর কোনো বিধিবিধান বানান নাই, এমনকি কোনো অলিয়া উলিয়া এর ভেতরে কোনো বিধিবিধান নিজেরা ঢুকায়া বানায় দেন নাই, কোনো নেতা নেত্রী কোনো আইন কানুন বানান নাই, বরং দিন ইসলামের প্রতিটি বিধান যার তরফ থেকে এসেছে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই যে আমার হাতে কোরআন, এটা হলো দিন ইসলামের প্রধানতম উৎস, প্রধানতম গাইডলাইন। এই কোরআনকে আমার নবী নিজে নিজে বানিয়ে আমাদের কাছে দিয়ে গিয়েছেন নাকি? ফেরেশতা জিবরিল কি নিজে থেকে কোনো কিছু ঢুকিয়েছে নাকি? আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন নাই, আমার তরফ থেকে ওহী হিসাবে যা তার কাছে এসেছে তিনি তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন। নবীজির কাছে যা এসেছে, আমাদের কাছে যা তিনি পৌঁছে দিয়েছেন, এই কোরআনে যা কিছু আছে সব কিছু যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে? তাহলে দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো এটা দীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। নাম্বার 2, 2 নাম্বার, দিন ইসলাম হলো পৃথিবীর সকল পয়গাম্বারদের দিন। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গাম্বার পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলদের দিন ছিল একটা। এক নবীর দাওয়াতের সাথে আরেক নবীর দাওয়াতের কোনো অমিল বা ভিন্নতা ছিল না। সকলেই একই দিনের দাওয়াত দিয়েছেন, একই তাওহীদের দাওয়াত দিয়েছেন। বলেন তো এক নবীর দিনের সাথে আরেক নবীর দিনের কি কোনো ভিন্নতা ছিল নাকি? ভালো করে বুঝেন, দিন ছিল একরকম, শরীয়ত ছিল ভিন্ন রকম। সব নবীর দিন ছিল একরকম, শুধু শরীয়ত ছিল ভিন্ন রকম। সকল নবীর দিন হলো একটা, সেই দিনের নাম হলো ইসলাম। এটা আমার কথা নয়, কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা এর আগে নূহ আলাইহিস সালামকেও আদেশ করা হয়েছে। ও নবী, আপনার কাছে যা নাজিল করা হচ্ছে, ইতিপূর্বে এইসব বিধিবিধান ইব্রাহিমকে, মুসা, ঈসা আলাইহিমুস সালাম তাদেরকেও এই বিধিবিধান দেওয়া হয়েছে। সকলকে আদেশ দেওয়া হয়েছে একরকম, বলা হয়েছে আন আকিমুদ্দিন, আমার দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো
বিচ্ছিন্নতা এ ব্যাপারে কোনো অনৈক্যের ভেতরে পড়ে যেও না, বরং সকলকে আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। তাহলে বলেন তো সব নবীদের জন্য দ্বীনের ব্যাপারে আল্লাহর হুকুম একরকম না দুই রকম? আস্তে বলবেন না জোরে বলেন, একরকম না দুই রকম? আশ্চর্যের কথা হলো যেই আলেমদেরকে বলা হয় পয়গম্বরদের অর্থাৎ নবী এবং রাসূলদের উত্তরসূরি, আমার বড় অবাক লাগে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মনে রাখবেন এক নবী আর এক নবী, নবীদের মধ্যে নবীদের একটা মিল ছিল, সব নবীরা এক তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাদের শরীয়ত ভিন্ন রকম ছিল কিন্তু দিন ছিল কয় রকম? আরো জোরে বলেন কয় রকম? অনেকে হয়তো ভাবতেছে হুজুর দিন কোনটা শরীয়ত কোনটা? বুঝেন সবার দিন ইসলাম, কিন্তু দেখেন আদম আলাইহিস সালামের সময় ভাই বোনকে বিয়ে করতে পারতো, এটা ছিল ওনার শরীয়ত। কিন্তু বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কি ভাই বোন বিয়ে করা জায়েজ আছে নাকি? দিন ছিল ইসলাম কিন্তু শরীয়ত ছিল ভিন্ন রকম। আলেমদের এখন দেখেন নবী রাসূলদের উত্তরসূরি আলেম আমরা যারা আছি, মৌলিক বিষয় কিন্তু আমাদের সবার মধ্যে মিল আছে। আমরা সবাই বলে নামাজ 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা আমরা 1 মাস রাখি, হজ নিয়েও ভেজাল নাই, যাকাত নিয়েও ভেজাল নাই। দেখা যায় ঠনকো ঠনকো কিছু বিষয় নিয়ে ভেজাল আছে বলে একজন আর একজনকে কাফের বানায়, মুশরিক বানায়, আছে না নাই? আপনি কাফের মুশরিক না বানায়া পারলে মানুষকে মুসলমান বানান। কাফের মুশরিক বানাতে কে বলেছে? আমরা তো একজন আর একজনকে ভাই বানাতে চাই, ঠিক না বেঠিক? আজকে আমরা যখন এগুলা দেখি বুঝছেন বড় কষ্ট লাগে। আমাদের দাদা উস্তাদ একজন হবেন, উনি ওই দিন ওনার আঞ্চলিক ভাষায় এমন এক গালি দিয়েছেন, কান এটা শোনার পরে বন্ধ করে রাখতে মন চায়। জোরে বলেন এরকম আছে না নাই? আমি ওই দিন গত 5-6 দিন আগে রাজশাহীতে বলেছিলাম হাসিনা হুজুরদেরকে পিটাইয়া এখনো ঠিক করতে পারে নাই। হুজুরদের শরীরে তেল জমছে, এই তেল কমাইতে হলে হাসিনারে আবার এদের সামনে দেওয়া দরকার। তোরা সিলুটি মাতিলাই না কিতা? আচ্ছা হোকাচান যখন ফিটাইছে তখন কবি আর আলিয়া আলাদা আলাদা করছেন, হয় মামুনুল হকরেও হারা, আমির হামজারও ভিতরে হারা, ঠিক আছে নি কথা? হয় গুল তো ওটা আপনার মাথার দেন, আপনার আর গুল তো কি? আমার তো কি আবার বলে বুঝতেও পারে না, উষাও নাই নিশাও নাই, মাঝামাঝি আছে। আমি একটু আলাদা আলাদা টুপি পরি, আমার অত সকাল চিনাও যায় না। আর চিন্তা কিতা, আমার এত যারা ছিলেন তারা সবাই জানেন আমরা সবরে মহব্বত করি, কৌমির আলেম মহব্বত করি, আলিয়ার আলেম মহব্বত করি, আমরা হেফাজতরে মহব্বত করি, সম্মান করি, আমরা জামাত হৌকা চরমুনাই হৌকা এরপরে অর্থাৎ মুসলমান যারা আমরা সবরে মহব্বত করি, কারণ যারা মুসলমান তারা আমরার ভাই, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল কইছেন এক মুমিন আর এক মুমিনের লগে সম্পর্ক হইব দেওয়ালে থাকা, ওই যে ইটর গাঁথনি থাকার আমি গাঁথনির লাগাম। আচ্ছা হোক আছে ইট যখন অন ফালাইল থাকে দুর্বল থাকে, দেখা যায় অন আপনি যদি লাইন ধরান ইয়া হুরুতায় গিয়ে ঠেলা মারলে পরি যাব। আপনারা হুরুতা করেন না কিতা? পরি যাব। আর যখন ওসব এই যে বালু আর সিমেন্ট দি ইয়ে করবা মুসলা মারি দিবা, ইকসানা আর কিন্তু ঠেলাইয়া ফালাইতে পারতা। আমরা ওরা যখন বাই বাইয়ে মোহব্বত রেখে আমরা এক কাতারও দেখবো, আমরা আর কোনো বেইমান হলে ঠেলাইয়াও ফালাইতে পারতো কিন্তু আমরা মাঝে মাঝে ঘুরে যাই তারার তালো না কিতা? আর মাঝে 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 খালি ছিদ্র করার থাকি, ইলার মানুষ আছে না নাই হুক্কা চাই? আপনি ছিদ্র না ঘুরে ফেললে মাঝখানে জোড়া লাগাই দুঃখা। ওই যে আমরা মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, হুকা আমিন। তাই একটা কথা কইতা যে উম্মতর বড় আগুন লাগছে, ফাললে পানি ডালো, মাঝখানে দিয়ে কেরাসিন ডাইলা আবার বেত বেতাই আগুন জ্বালাইয়া দিবা। কিছু হুজুর বাড়ি গেছে খালি আগুন লাগানি, আগুন লাগাই আমারে ভাই ফাললে ঠান্ডা কইরা উম্মতরে এক রাখো, আর বেড়া সেরা লাগাইয়া মানুষরে মাইরো না। মানুষ হরি গেছে বিপদ যাইতাম কোন ভাই এখন আমরা কিতারে হইতাম হুজুর হল লাগে গেছে বেড়া সেরা লিখেছেন আমি কথা হোকা চাই। গত 2-3 সপ্তাহ ধরে দেখবা না ফেসবুকে আমাইলে ও হুজুর ও ভাই দি হো হুজুর, আর তারা নিজেরা ফাটাফাটি লাগাইছেন আসুন দিনা নাই হোকা চাই। এলাই কইছিলাম আমি তো হুজুর হল লাগি জুইতাসটা হাসি নাও বুঝছেন, তেল নামছে না এবো, তেল নামাইতে হইলেও আবার আয়নাগরের ভিতরে নিয়ে হারানি দরকার আছে। মিয়া সাহেব এখনো আপনি বুঝছেন না আপনার বন্ধুকে আর দুশ্মনকে মনে রাখবা সব জালিম হলোর স্বভাব একরকম, সব জালিম একরকম। সে সুযোগ পাইলে খেউতে ছাড়ে না, হোকাছেন ছাড়েনি। সাইদি সাহেবরা যখন জেলও হারানি হয়েছে আপনারা কি তা বেদার হয়েছিলেন আমার মতে? সাইদি সাহেবরা যখন জেলও হারানি হয়েছে
অনেকে ভাবছেন অসুবিধা নাই, কিন্তু আমরা নাই, খুব খুব চুপচাপ। 6 বছর বাদে দেখা গেছে যারা চুপচাপ আছে ধীরে ধীরে লাইন আরম্ভ হয়ে গেছে। আমি যে সিলুটি মাত্রাম আপনারা বেজার হয়েছিলেন, সারা বছরে সুযোগ ভাই মাত্র কয়েকটা দিন সিলুটি মাতার মাতিলাই দেন, আপনারা রাগ করেন না জানো, আমরা খুশি। মাশাআল্লাহ, আপনারাও খুশি। কইছিলাম সকল চুপচাপ আসলাম, অসুবিধা নাই, তো আমরা নাই। মানে দেখা গেছে লাইন আর কোনো বাইদু বাদ নাই, সব আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে না কথা? যারা মারছেন না একবারে শেষ পর্যন্ত ভাবছিলাম আমরা কোনটা হইতো না, মানে দেখা গেছে এরারও দাঁত শুদ্ধা করে গেছে। আমি আর নাম হইলাম না, আপনারা এখন কষ্ট পাই না জানো, আমি উদাহরণ দিয়ে বুঝাইতাম চাইলাম। মানে ভাবছিলাম আমাদের প্রতি আইতো না, আমাদের খেউ কোনটাও থাকেন না, বাদে বুঝা গেছে আয় রে হাই কিতা হইলো। আসলে তো এরা কোনো ব্যক্তি বা দল রে টার্গেট করে না, এরা আসলে টুপি দাড়ি পায়জামা আর ইসলাম রে টার্গেট করে। কেন বুঝতে তো লেট হইছে আপনারা, যদি ইকান আগে ভাগে বুঝিলতা ও সময় 2008-9 সালে যদি সবাই বলতেন একজন আলেমের হাতে হাত করা পড়ালে আমরা চুপ থাকবো না, যদি এভাবে করে সবাই ঐক্যবদ্ধভাবে হুঙ্কার ছাড়তেন, কোন জালেমের গোষ্ঠী বাংলাদেশে একজন আলেমকেও জেলখানায় রাখতে পারত না। চুপচাপ থাকেছেন আপনারা, চুপচাপ। এখন আমি মনে মনে ভাবছিলাম বলছে ওই যে আমরা সিলেটি ভাষায়, এখন আপনারা এলাকাত কি তখন জানো না, আমি জানি না, যে রুন্ডনি খাইলে বাদে মানুষ সাবুদ হয়, যে বেখা লুয়ারে না কিতাস লুয়ার শিখরে বাইরে বাইরে কিতা বানানি হয়। আমি ভাবছিলাম মনে হয় 15-16 বছর বাড়ি উড়ি খাইয়া অঙ্ক সকল হুজুর কোনো সাবুদ হইছিবা, অঙ্ক দেখলাম না কি ওর সাবুদ হইতা, ফাল্লার যেটা ব্যাংক রাখলে ব্যাংকে খালি ফালায়। আল্লাহ কিছু হুজুর সকল আসেন তোরা তেল হয়ে গেছে খালি খালি ফালাফালি, উম্মত রে কিলা এক করতা হিবায় না, খালি বেড়া সেরা লাগে এক কিলা মারা যায়, ও দান্দার তারা আছে। খবরদার কোন মানুষ যেন অনৈক্যর মাঝে না পড়ে। আমরা আর কোনো বাইয়ে ভুল করলে আমরা নিজেরা তারে ঠিক করে দিলাম, কারণ এক মুমিন আরেক মুমিনের আয়না। আচ্ছা, আয়নার সামনে উবাইলে কিতা দেখা যায়? কোনো আইবার সময় ধরো কারণ একটা সুতা আছে, আমি খেয়াল করছি না, আয়নার সামনে উবাই নিবাদে দেখা যায় আয়নায় হইয়া দেয় তোমার অন্য সুতা আছে, আসিবুর রহমান ওটা হরাও না কিতা। তাহলে আয়নার সামনে দাঁড়াইলে নিজের ভুল ত্রুটি জেলা আয়নায় হইয়া দেয়, বুঝা যায় বলে আমার এক ভাই ভুল করবো, আমি তারে ঠিক করে দিলাম। কিন্তু আমার উম্মত, আমাদের উম্মত, এই উম্মত যেন কখনো অনৈক্যের ভেতরে না যায়, আমরা সবাই আন্তরিকতার সাথে এ ব্যাপারে দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? এজন্য আমি আপনাদেরকে বলবো, এই বৃহত্তর কমলগঞ্জ মৌলভীবাজার এলাকায় আমরা কোনো বিষয় নিয়ে অনৈক্য করব না। এখানে যারাই যে মতাদর্শের মানুষ আছেন, এখানে থাকতে পারে জামাত, থাকতে পারে হেফাজত, থাকতে পারে চরমুনাই, থাকতে পারে খেলাফত, থাকতে পারে তাবলীগ, থাকতে পারে ফুলতুলি, সারসিনা, বিএনপি, যে যেখানেই থাকুক না কেন, আমরা যারা মুসলমান আল্লাহর কোরআনের স্বার্থে আমরা সবাই এক হয়ে যাব। রাজি আছেন সবাই? এখন যেন আসলা বলো আবার যাইতে নেই। দিন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা সকল নবী রাসূলের দিন। বলেন তো সকল নবী রাসূলের দিনের নাম কি? আরো জোরে হোক, আর দিনের নাম কি? মানছে আমরা দেখুন, আমি তো সারা দেশে যাই, মানছে আমরা দেখুন, আমরা বলে সিলেট যারার বাড়ি সিলেট মৌলভীবাজার, আমরা বলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিতে আমরা সিংহ পুরুষ, আওয়াজ কি তা সিংহ লাগানো হইতো না বিড়াল লাগানো হইতো? তা লাগে না আওয়াজ কুম্বাই দি জার্গি। দিন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা সব নবী রাসূলের দিন। জুড়ে বলেন সব নবী রাসূলের দিনের নাম কি? আরো জুড়ে বলেন দিনের নাম কি? নাম্বার 3, দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে বিজয়ী দিন। কিয়ামত পর্যন্ত এই দিন পরাজিত হবে না, কেউ এটাকে পরাজিত করতে পারবে না, কারণ দিন ইসলামকে বিজয়ী রাখার দায়িত্ব যিনি নিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে করে পৃথিবীর সকল পথ মতের উপরে
ইসলামকে, আল্লাহর দেওয়া এই দিনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা যায়। এই জন্য রসুলকে এই দায়িত্ব দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে? এটা বিজয়ী দিন। তাহলে ইসলামকে কেউ পরাজিত বা নিশ্চিহ্ন করতে পারবে? জোরে বলেন, পারবে? ইসলামকে, আল্লাহর দিনকে কেউ পরাজিত বা নিশ্চিহ্ন করতে পারবে না। পৃথিবীতে অতীতে কেউ পারেনি, কশ্চিনকালেও কেউ পারবে না। যারা করতে চাইবে তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলামকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা যারা করবে তারা অধঃপতনের অতল তলদেশে নিমজ্জিত হয়ে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহর দিন টিকে থাকবে, আল্লাহর দিন টিকে থাকবে। আল্লাহর দিনের পথের পথিকরা দেখা যাবে জীবন দিবে, শহীদ হবে, কিন্তু তারা পালাবে না, তারা ঠিকই থাকবে, ঠিকই থাকবে, টিকে থাকবে। তারা, তাদেরকে টিকায় রাখবেন কে? এই দায়িত্ব নিয়েছেন কে? নাম্বার 4, দিন ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে চূড়ান্ত দিন। এই দিনের পরে আর কোনো দিন নাই। এই জন্য ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো পথ, মত বা আদর্শ গ্রহণ করে, এই লোক দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে জন্য বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন এর অনুসন্ধান করবে বা গ্রহণ করার চেষ্টা করবে, সেটা তার থেকে গ্রহণ করা হবে না। আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভালো করে শুনেন, আল্লাহর নবীর হাদিস, এটা বাইহাকি শরীফে মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা তাবাঈ। মূসা নবীও যদি এখন জীবিত থাকতেন, মূসা নবী এখন যদি জীবিত থাকতেন, নবীজি বলছেন তার উপরে তো তাওরাত নাজিল হয়েছে। আল্লাহ নবী বলেছেন, আমার আগমনের পরে, আমার কাছে কুরআন নাজিল হওয়ার পরে, এখন যদি পৃথিবীতে মূসা নবীও আসতেন, মূসা নবী তাওরাত বাদ দিয়ে কুরআনের অনুসরণ করতেন, আমার অনুসরণ করতেন। আল্লাহু আকবার। ঘুমাই গেছেন নাকি? তা এই কথা এখানে বুঝছেন নি? এখানে আল্লাহ রসুলে হইরা এখন যদি দুনিয়াত মূসা নবীও আইন, তে মূসা নবীও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা অবাইদি কিতা হইছে? মাইসাউকা মুসা নবী কত বড় মাফর পয়গাম্বর, উলুল আজমি মিনার রাসূল। আল্লাহ রাসূলে কইরা এখন দুনিয়াত মুসা নবী আইলে তাইন তানোর তাওরাত ফালাইয়া তুইয়া আমারে অনুসরণ করা লাগবো। তে নবীর যে মুসা নবীর ব্যাপারে কইরা, মুসা নবী আইলেও নবীজির অনুসরণ না করলে জান্নাত মিলতো না। আমার আপনার লাগান মানুষ, আমরা যদি আল্লাহর নবীর তরিকা বাদ দিয়া ওবায় হবায় বেড়াঝেরা লাগিয়া মরি, এনর পথ আর হেনর পথ, অমুক পথ তমুক পথ ধরি, হৌকা সাইন বাঁচার কোনো সম্ভাবনা আসেনি? আরো যদি হৌকা সম্ভাবনা আসেনি? স্পষ্ট ভাষায় বলছি, যারা আল্লাহর নবীর উপরে ঈমান এনে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে দাবি করবে, সেই ব্যক্তি ভিন্ন কোন পথ, শয়তান তাগুতের পথ, নেতা নেত্রীর পথকে পায়ের তলায় ফেলে দিয়ে আল্লাহর কুরআনের অনুসারী হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো হইছে স্লোগান দিবানে, ওখানে হেরানোই আলাপ নাই, সামনে দিয়ে আরো কথা রয়েছে তো বাকি বলে কথাই গান খেতা কইছি যে সবটা বাদ দিয়া পথ ধরতে হইব একজনের পথ। ই পথ কার পথ? আল্লাহ, আল্লাহর পথ, রসুলের পথ, এর বাইরে কোনো পথ। আমরা আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজকে মাহফিল হওয়ার সময় দেখছি বেনার টাঙ্গাইল আমার আস্থার শেষ ঠিকানা। ফেসবুকে স্ট্যাটাস দেখছি আমার আদর্শ, কার আদর্শ দর্শন কই বড় যাও বাড়ি একটাও মাটি পড়তো না। ফেরেশতাই জিগাইব কিতাবা পয়লা উত্তর দোছেন মার রব্বুকা, কোন রবর ইবাদত করে আইছো, কার আনুগত্য করছো, হইতো পারে না আমি জানি নাই। মা দিনুকা, কোন পথে চলছে, আদর্শ কিতাব বহুত আদর্শ আসবে, মুক্ত 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 মুক্ত। ফেরেশতাই কইবা ও লইলাও চুপ, রেডি হয়ে যাও, কারণ দিন কয়টা?
জোরে হোক দিন কয়টা? দিন মানে কি? তা জীবন ব্যবস্থা। আমার জীবন চালাইতাম কিলা, আমার পরিবার, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার জীবনের সত্তা চলবো আল্লাহর দেওয়া দিন ইসলাম মোতাবেক, ঠিক কিনা? 3 নাম্বার প্রশ্ন হইব কইদ ওইন খে দেখা নেই আল্লাহ রাসূল রে, মা হাযার রাজুল আল্লাযী বুইতা ফিকুম, আমি চিনি না, চিন্তা কিলা দুনিয়ায় তো আল্লাহর রাসূলের নেতা মানছে না, আদর্শ মানছে না, মিছিল দিছে আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যাও সাইনে বলাই গুই নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ ভাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের বক্ত আর জাহান্নামের তক্ত, ঠিক না ঠিক? হেরা আবার সামনে আইলে হইব যে আমরা মদিনার ইসলাম মানি, হিবায় নাই মুখ দাড়ি, আরে ভাই আমরা মদিনার ইসলাম। আচ্ছা হোকাছেন হতার লোকে খামর কোনো মিল আছে না? মদিনার ইসলাম চাইলে তো মদিনার রাষ্ট্র চলতো খারা বাফর আইন দিয়া, ফের বাফর আইন দিয়া চলতো না, মদিনার ইসলাম চলতো খার আইন দিয়া, যদি হোক খার আইন দিয়া। ইবা এখন আমরা মদিনার ইসলাম মানি, তে মদিনার ইসলামের ভিতরে মাইনসর আইন আছে না? তো মাইনসর আইন আছে নি? মদিনার ইসলাম খার আইন, যদি হোক মদিনার ইসলাম খার আইন, আর মদিনার ইসলাম কিতা ওলা সাসা গাল আছে, মদিনার ইসলামও আছে গাল ভরা দাড়ি, ঠিক না বে ঠিক? ইবাই খোর কিতা মদিনার ইসলাম চাই, হতার লগে খামর কোনো মিল। আবার আমরা মাঝে মাঝে কই দেবো দেখো ধর্ম ব্যবসায়ী হল। আচ্ছা হোকা চাই কোনো হুজুর আমার বাবু যে একটু করে আব্দুর রহিম মাদানি ভাই বা তান্ডা যদি কোনো হুজুর আমরা দুই হুজুর 5 লাখ মারি দিব হুকে, আর আগামী খাই দাড়ি ইকসাইন সাইচ্চা আর পাঞ্জাবি কুল্লা 60 ফিট আটবা, আপনারা কিতা হয় আমরা আটবো না, যদি হোক আটবনি কোনো হুজুর আটবানি, কি আমরা তাহিরি বাইরে যদি হয় যে হুক্কুর হুক্কুর আরম্ভ হয়, এরাও হইলে অসম্ভব। আমার দাড়িও ফেলাইতাম না, আমার জুব্বাও ছাড়তাম না, কিন্তু যারা আমরা ধর্ম ব্যবসায়ী হয় এরা যদি হয় আপনি ওবা সামনে ইলেকশন আছে রে বা 7 খান খুললে ফাঁকান যাবি খান লাগাই দাও, আর সামনে উচ্চনানে ইলেকশন আর যাও সাইন সকাল, আচ্ছা হজর সিজন না অন্তত উমরা করিয়া হাজির সাহেবের নামর আগে লাগা, আমি যেটা কইরা আমি তা মাতর লগে আপনারা একমত না দিব, এটা সমাজও আসেনি। তারা যদি কই আমরা ইউনিয়নের চেয়ারম্যান বানাই দিব তোমারে, খালি 7টা খুললে পাঞ্জাবি লাগাই দাও, ফিনবো নি এর লাগি ও একজনে কইরা না এর কোন দুনিয়া দেখুন আল্লাহ জানেন আর তাই না করে, এই যে কোন বাই জানেন তাই না জানেন। ইলা বহুত মানুষ, আমি ছোটকাল থাকি বড় হয়েছি, আমি দেখছি নি যে আস্থা জীবন 60 ইলেকশনের আগেও লাগাই দিছে সাদা পায়জামা আর পাঞ্জাবি, আছে না নাই? নমাজ হিসেবে 5 ওয়াক্ত না 7 ওয়াক্ত 8 ওয়াক্ত, আপনারা আসেই ভাল লাগে কইরাম না। একজনে ক্যাম্পেইন আরম্ভ করছে বাজারের মসজিদ হামাইবার একটা গাঁওয়ের আমল দেখবা একটু আগুয়ান নমাজ হয়ে যায়, হাসান আমিসা এখন আসরের নমাজ পড়িল চল গাঁওর এক মসজিদ পড়িয়া মুসলিমদের লগে আতুত মিলাইছন, এই সময় ফেক লইয়া বেড়াইছন, দুহুক মিলাইছন, ফেক লাগলে লাগি যাও তেনে তুরা বাদে বাজারও হামাইছন, অঙ্কু দেখুন হিনো একামত ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, লগর একজনে কইরা লিডার ইনো দেখি এবার নমাজ আরম্ভ হয়েছে সকাল আমার মসজিদ বলে হে ওখানে নমাজ পড়লা, চুপ ওখানে ইলেকশনের টাইম যতবার সুযোগ পাবে ততবার নমাজ পড়বে। আপনারা আসাইবার লাগে কইরাম না, ইলান চিত্র বাংলাদেশও আসেনি না নাই? তাইলে যারা হুজুর হলে হয় ধর্ম ব্যবসায়ী, আসলে হৌকা চাইন হুজুর হল ধর্ম ব্যবসায়ী না, যারা বুট ফল লাগি লেবাস ফাল্টায় নমাজ পড়ে তারা ধর্ম ব্যবসায়ী? কথা ক্লিয়ার না বেজাল উজাল আছে? ধর্ম ব্যবসায়ী হল আমরা চিনি যারা বুট আইলেও সাদা পায়জামার পাঞ্জাবি, আর টকি তো একবারও লামায় না, ঘুমায়ও টকি বিদ্যা, বউরে হয় খবরদার আমার প্রয়োজনে 7 কুলেরিও কিন্তু টকি গুলল না, কষ্ট হয়ে যাননি আপনারা? হুজুর হল ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী আমরা চিনি। বাংলাদেশে হোক আছেন ধর্ম ব্যবসায়ী গাইল হুজুর হল দেন না মাতুন না কেন আপনারা দেন না? আমাদেরকে এই কথা মাথায় রাখতে হবে, আমাদেরকে দ্বীন ইসলামের বাহিরে অন্য কোন পথ মত আদর্শ গ্রহণ করে পৃথিবীতে চলা যাবে না। এজন্য দুনিয়া আর আখিরাতের মুক্তির জন্য দুনিয়ার সব আদর্শের কবর দিয়ে আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। আপনারা রাজি আছেন? কেন বড় আসতে হয় না, রাজি আছেন নি আপনারা? থেকে রাজি নাই এত লোক, বাপরে বাপ যে মনোযোগ ডাট মনোযোগ আছে কেন? আলহামদুলিল্লাহ। নাম্বার 5 নাম্বার
দিন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা হলো বিশ্বজনীন, এটা হলো সার্বজনীন দিন। এটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য দেওয়া হয় নাই, বরং দিন ইসলাম হলো সকলের জন্য। বলেন তো আল্লাহ কি শুধু মুসলমানদের রব নাকি সব কিছুর রব? এজন্য আল্লাহর পরিচয় হলো তিনি রব্বুল আলামিন, তিনি জগৎ সমূহের রব। আবার বলেন তো দেখি আমাদের নবী তিনি কি শুধু মুসলমানদের নবী নাকি? না, আল্লাহ যেমন রব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আবার কুরআন শুধু মুসলমানদের নয়, আল্লাহ তাআলা বলেছেন এটা হলো হুদাল্লিল, এটা হলো যিকরুল লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। খুব সুন্দর কথা দেখেন, আল্লাহ সবার, রাসূলও সবার, কুরআনও, আরো জোরে বলেন কুরআনও, আরো জোরে বলেন কুরআনও। এখানে হিন্দু হলোর কথা আছে না? সম্ভবত আপনার এলাকার হিন্দু ভাই বোন হল বসবাস করেন। আমি আওয়ার সময় আমার অনেক হিন্দু হলে হাত তুলে যায়, তারা তার বাসায় সালাম দিছে, সম্মান করছে। এটাই তো বাংলাদেশ, যে আমরা কেন ভিন্ন ধর্মের মানুষ সব মিলামিশা বাস করি আমরা, ঠিক না বেঠিক? কোরআন শরীফ হিন্দু যা বা অমুসলিম হলোর কথা মনে করেন না, না নেই? যদি হোক আছে না নাই? আছে, কিতা আছে? আল্লাহ কোরআন শরীফে কইছেন খবরদার কোনো বিধর্মী হওয়ার কারণে তার উপরে জুলুম করিও না। আসেনি না নাই? কোরআন হয়েছে কোনো বিধর্মীর দেবতারে তার উপাস্যরে গালি দিও না। তুমি গালি দিলে হেও তোমার আল্লাহরে গালি দিলাইব। আল্লাহ রসুলে যখন কোনো জায়গা কোনো সেনাবাহিনী যুদ্ধ ফাটাইতা, আগেও খেয়া দিতা, শোনো কোনো শিশু বাচ্চা বয়স্ক মানুষ অন্য ধর্মের উপাসনালয়, অন্য ধর্মর যারা ধর্মীয় গুরু আছে এরা উপরে কোনো হামলা চালাইও না। তাহলে হোকা চাইন অন্যান্য ধর্মের মানুষের সাথে কি ধরনের বিহেভিয়ার আচরণ করা লাগবে, এই সকল কথাবার্তা কোরআন শরীফ আছে না নাই? যদি হোক আছে না নাই? তো আপনার এলাকাত হয়তো হিন্দু ভাই বোন আছেন বা ইউটিউব ইন্টারনেটের কল্যাণ বাদে যারা দেখবা, এখান তো সিলেটি ভাষায় হইলে হতো না, হলে তো আপনার ভাষা বুঝেও না। আমি বলতে চাই অমুসলিম ভাই বোন যারা আছেন আপনাদেরকে অনেকে অনেক সময় বলে দিন ইসলাম যদি কখনো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় তাহলে তো অমুসলিমদের জন্য বিপদ হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মাঝে মাঝে আমাদের পাশের দেশ থেকেও এরকম কথাবার্তা বলা হয়, আর আমিও তখন বলি মায়ের চেয়ে এ যেন মাসির দরদ অনেক বেশি। নিজের সরকার তেল দো তোমার তান আত বালা করে দেখো, কাশ্মীরের মুসলমান ভাই বোন হলরে মারিয়া তোমরা রাস্তা আত লাল বানাইয়া তো রাখছো। হিবাই দিয়ে আমরা বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানাইয়া তো রাখছো। বাংলাদেশে কেউ হইতে পারবো যে আমরা কেউ মন্দির দখল করে মসজিদ বানাইছি? যদি হোক হইতে পারবো? বাংলাদেশে কেউ হইতে পারবো যে আমরা কেউরে মুসলমান হওয়ার লাগে ফিটাইছি বলে তোর মুসলমান হওয়াও লাগে? ফিটাইছি নি আমরা? কিন্তু তারা ওই যে তাবরিজ নামক ফুয়ারে বাইরে মারি ফেলাই দিছে জয় শ্রীরাম না হওয়ার কারণে। ভুলি গেছেন না কিতা আপনারা? ওই যে কলেজে পরে আরো ফুরি মুস্কান কিতা করছেন জয় শ্রীরাম হইয়া হইয়া, ইটা ভুলি গেছেন না কিতা আপনারা? বাংলাদেশে ইটা আসেনি? আছে না নাই? বাংলাদেশে ইটা আসেনি? আসেনি? সামনে ওই বনি মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। জন্য আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয় আপনারা বেজাননি? যদি হোক বেজাননি? মাঝে মাঝে আখতা আখতা দেখি কেউ কেউ বেজার আসেনি হিলা? আচ্ছা, ইসলাম প্রতিষ্ঠিত হইলে একমাত্র বেজার হইতে পারে একজন, তার নাম কি? তার নাম কিতা? যদি হোক তার নাম কিতা? ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে আইন হয়ে যাবো, আর লুচ্চামি করতে পারতেন। দর্শন হল্লো বলে দরিলাও আর মৃত্যুদণ্ড দিলাম। তখন ইটা খারবার হইলে শয়তান খুশি না বেজার, হায় রে হায় আর জিনা করাইতাম পারতাম না। আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে শয়তান বেজার হওয়ার কথা। মানুষ হয়ে কেউ যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে অখুশি হয়, সে শয়তানের মুরিদ ছাড়া আর কিছুই নয়। আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নাম্বার 6, দিন ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো মুকাম্মাল, পরিপূর্ণ। যা যা দরকার সব কিছু এই দিন ইসলামের ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিভাবে আমি আমার পরিবার চালাবো? আচ্ছা, পরিবারের কথা পরে আমি আমার নিজের জীবন কিভাবে চালাবো, কিভাবে আমি
আমার নিজের ব্যক্তিগত জীবনটাকে পরিচালনা করব। আমি রাস্তায় বের হলাম, রাস্তায় বের হলে কিভাবে আমি পথ চলবো বলেন তো দেখি? ইসলামের ভেতরে এমন দিক নির্দেশনা আছে না নাই? আমার চক্ষুটা কিভাবে যাবে, কোন দিকে যাবে? আল্লাহ বললেন সূরা নূরের ভেতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষদেরকে বলে দেন রাস্তাঘাটে তাদের চক্ষু যেন পরনারীর দিকে না দিয়ে নিম্নগামী করে রাখে। আমি মোবাইল হাতে নিলাম, বর্তমান সময়ে চরিত্র বিধ্বংসী সবচাইতে ভয়াবহ উপাদানের নাম হলো মোবাইল আর ইন্টারনেটের ফিতনা। আমি যেন এটা ব্যবহার করলেও আমার আল্লাহর ভয় অন্তরে থাকে। আমি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, কারণ আমার অন্তরে যদি এই ভয়টা থাকে, আমার সকল কর্মযোগ্য কেউ না জানলেও না দেখলেও যিনি জানেন এবং সব কিছু দেখেন তিনি কে? কি করে আমি আমার পরিবার চালাবো, আমি আমার বউকে কিভাবে রাখবো, বিবির সাথে কেমন আচরণ করব, বাপ মায়ের সাথে কেমন আচরণ করব, পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ করব, বলেন তো এমন নীতিমালা কি দিন ইসলামের ভেতরে আছে না নাই? তাহলে আদালত কেমনে চলবে? এই সকল বিধিবিধান আইন কানুন ইসলামের ভেতরে নাই। এখন আওয়াজ কিটা হয়েছে, ঠান্ডা হয়ে গেল এখন আপনারা? আদালত কিলা চলবো এটা ইসলামের ভিতরে নাই তো। জুড়ে হোকা চাইন আমরা দেশের আদালত মানুষের আইন না আল্লাহর আইন? মানুষের আইন। জুড়ে হোকা কার আইন? মানুষের আইন। এখানে তো রাজনীতির কোনো মাহফিল নাই, এটা আল্লাহর কোরআনের মাহফিল। যে বক্তায় দলীয় দৃষ্টিভঙ্গি মাথাত রাখিয়া বক্তব্য দেয়, এই বক্তার ওয়াজে মানুষ হেদায়েত হয়। আর যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথাত রাখিয়া ওয়াজ শুনে, এই শ্রোতাও জীবনে হেদায়েত হইতে পারত না। এর লাগি বক্তা আর শ্রোতা উভয়ের উচিত হেদায়তর মন লইয়া নিয়ত লইয়া বওয়া। তাহলে হেদায়ত দিবাকে ই নিয়ত আমারও আছে, আপনারা আছে নে হোকা চাইন? আলহামদুলিল্লাহ। আল্লাহ হুনুকা আদালতের মধ্যে 54 বছর হয়েছে আমরা দেশ স্বাধীন হয়েছে, ই আদালতের মধ্যে কতদিন ধরে চলের খার আইন এবলা হোকা চাইন। ওই তাবলিগের বাইরে হলো একটা কথা আমার বড় ভালো লাগে, তারা প্রায় সময় কন নমাজ বাদে হল বইবা একটু ইমান আমলের ফায়দার কথা হইব, ও ফায়দার কথা আজকে তোরা কই। মনোযোগ আছে নি আপনারা? আমরা দেশ স্বাধীন হয়েছে 54 বছর, এর মধ্যে 32 বছর বেটিনতে চালাইছেন দেশ, তাও 2 বেটে, আর 22 বছর চালাইছেন বহুত বেটাই মিল্লা জিল্লা। 32 বছর বেটিনতে দেশ চালাইছেন, বেটাইনতে বেশি না বেটিনতে বেশি? বেটিন আগ্রহী আসুন না কিতা আমরা লাগি তোরা একটু সরম ইকান। আচ্ছা হিবাই দিয়ে আবার হলো কেন তারার কাছে অত পাওয়ার, আরে বাপরে বাপ, প্রাইম মিনিস্টার বেটি, বিরোধী দলীয় নেতা হিনো বেটি, স্পিকারও বেটি, হিবাই শিক্ষামন্ত্রী, পররাষ্ট্র স্বরাষ্ট্র সকলতা বেটিনতে লইয়া গেছে। ও বলা চলছে 32 বছর। কত বছর? তারা 32 বছরই সাঙ্গর উপরে উঠি গেলা, কত ক্ষমতা লইয়া হোকা চান আপনারা। এত ক্ষমতা বেটিনতে 32 বছর ভাইয়া, ই দেশের নারী নির্যাতন নিপীড়ন ধর্ষণ বেটিনতে বন্ধ করতে পারছেন না? ইখানে তো আসতে হইলা কেন? জুড়ে হোকা পারছেন নি? আর ইবাই যে আমরা সাসাইতে চালাইছেন আর কয়েকজনে মিল্লা, হেরাও হলে মিল্লা মানুষের আইন দি সকল তাই মিলাইয়া জিলাইয়া 54 বছরে মানুষের বানানো আইন দিয়া তারা হোকা চাইন নারী নির্যাতন নিপীড়ন ধর্ষণ বন্ধ করতে পারছেন নি? 7-8 মাস আগের কাহিনী, ও মাগুরা এক ছোট্ট বই নামরা আসিয়া, এক পরিবারের 3 অফিসার আমার এই বইনটার উপরে তারা এত পাশবিকতা চালাইছে যে আমার এই বই নিগু কয়েকদিন হাসপাতালে থাকি আমাদের খুব কষ্ট হইয়া দুনিয়ায় থেকে বিদায় রয়েছে। আমার বোন মরিয়া তার খয়মরে এখন গা উঠে গেছে। এখন পক্ষাছেন দর্শক সকলে দুনিয়াত বাচ্চা আসুন না নাই? আপনার দেশের আদালত আল্লাহর আইন না মানুষের আইন? আমার দেশে এমন কিছু কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে যেখানে দর্শনের সেঞ্চুরি হয়েছে, বাদে তারে ফুলের মালা দেওয়া হয়েছে। কথা ঠিক না বেঠিক? আবার বাংলাদেশে এমন কিছু ব্যবসায়ী আছে দর্শন করছে, কিন্তু টেকার গরমে আইন দিয়ে ভাওয়ার তলায় ফেলাই দিছে, তার কুন্তাও হয়েছে না। আসেনি না নাই? বহুত রাজনীতিবিদ আছে তার ক্ষমতার ঠেলায় দর্শন করছে, কুন্তাও হয়েছে না। ক্ষমতার ঠেলায় তারা সেও কুন্তা করতে পারছে না। হে আরো দেখা যায় সাদা পায়জামা পাঞ্জাবি লাগাইয়া এর মধ্যে ফুলের মালা তার সাঙ্গ বাঙ্গ হলে গলাত দিয়া হে রাস্তা ওলা ওলা ঘুরায়। আছে না নাই? আপনারা দেশের আদালত কার আইন? পুরুষ মানুষের লাগান হোক, বেটা মানুষের লাগান হোক, কার আইন? আরো জোরে কার আইন? এ কেমন আইন যে আইন আদালতে থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায়, আর ধর্ষক বুক ফুলিয়ে রাস্তায় গলার মালা ফুলের মালা গলায় দিয়ে হাঁটে? যে আইন থাকলে পরে
যে আইন থাকলে পরে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। জানি আইনের মুখে জুতা মারার দরকার আছে না নাই? এটা কি জাত আইন? এটা কি জাত আইন যে আপনার দর্শিতা মরিয়া হয়ে বড় গা শুটে রারিবা এমন আইন বানাইছে হিকু বার হয়ে গেছে জেল থেকে, আসেনি না নাই? এটা আইনের মুখে ওই যে আমরা হই না নি শুনুন দি মারো খাবো। আপনারা একমত না দ্বিমত? না মাথার ভিতরে আপনার হামাই গেছে আপনার দলের চিন্তা বলে হুজুরও গেছেন কে বেলাই নেই। আমি আগেও কইছিলাম লাগে যে বক্তায় দল মত মাথাত রেখা বক্তব্য দেয় আর যে শ্রোতায় দল মত রেখা হলে হেদায়ত পাইতো না ওইতো নাই। এখন হক্কা চাই আমরা দেশ নারীর অধিকার প্রতিষ্ঠার লাগে আমরা আল্লাহ মানুষের বানানো আইন বালা না আল্লাহর আইন বালা? যেটা হক্কা কার আইন বালা? আল্লাহর আইন থাকলে মৌলবাজার যদি ইলা কোনো থাকে আর কৌটোর সামনে মানুষের সামনে জনসম্মুখে বিচার হইব, কারণ কোরআনের আইন এটা এক বিচার দেখলে বাদ বাকি সব বদমাশ হল তার আল্লাহ খান সুযোগ হইবা। কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন আমার তরুণ যুবক ভাইয়েরা যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে, এই বাংলাদেশ তো তরুণরাই বিনির্মাণ করবে। বলেন দেখি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান তাহলে মানুষের তৈরি করা আইন যা 54 বছর ধরে আছে লাথি দিয়ে ভঙ্গবসা করে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। যত ওয়াজ করেন তাহলে আপনার মানুষের ফেটো বাদ দেওয়া লাগবে, ঠিক আছে নি? এখন ফেটো কিলা বাদ থামাইতো ইকারো কোরআন শরীফের ভিতরে মনে হয় নাই? কত আস্তে কইলা কেন? আছে না নাই? হ্যাঁ, আল্লাহর দিন কত সুন্দর, আল্লাহর দিন ইসলাম কত সুন্দর। এর লাগে তো আল্লাহ সূরা হজর মাঝে কইছেন যে আমি মুসলমান হলরে ক্ষমতা দিলে তার 1 নম্বর দায়িত্ব আগে তো নামাজ কায়েম করে নিব, বাদেও মানুষের ফেটো বাদ দেওয়ার লাগি একটা মানুষ যেন বেকার না থাকে ও খরমা না থাকে। জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করিয়া জাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন করিয়া একটা স্বাবলম্বী জাতি গঠন করা হলো। আমরা দেশও বেশিরভাগ মানুষের জাকাত আদায় হয় না, কারণ তারা কিনা ওই যে বাদ লঙ্গি শাড়ি একবার ভিন্না দানা হারি যায় আইনা দিলাই বাপ বাপরে বাপ জাঙ্গালিয়া তমুক সাবে দিছ নিবা 100 শাড়ি আর 100 লঙ্গি তা কই হইছ নি? জাকাত 8 খাতে দেওয়া লাগে, শাড়ি লঙ্গি যে বিতরণ করে বড় বড় মুফতি সাহেব হলরে জিগাই ভাই কোন জাকাত আদায় হয়? যেরকম আদায়ু জাকাত দেওয়া হইছে কেনে? জাকাত দেওয়া হইছে আপনার সমাজে যেন দারিদ্রতার অভিশাপ আর না থাকে। তোরা উদাহরণ দিয়া বুঝাই আপনারা বেজার হইছে না ফোকাসাইন ও জাঙ্গালিয়া মনে করুকা জাঙ্গালিয়া গ্রামর যারা আছেন যারা উপরে জাকাত ফরজ নিসাব পরিমাণ মাল আছে, জাঙ্গালিয়া একটা কমিটি গঠন করিয়া আর তারা যারা উপরে জাকাত ফরজ তার কাছ থেকে পয়সা আনা আরম্ভ করলো। দেখলা তারা মোট 2 লাখ টাকা উঠাইতে পারছেন, জুড়ে হৌকা চাইন 6 লাখ। এই 2 লাখ টাকা 500 করে দিলে 400 জন মানুষের দেওয়া যাইব, কিন্তু এই 400 জন মানুষে 500 টাকা করে পাইলে এরা মনে হয় ধনী হয়ে যাব না? কিতা এক বেলা খাইব বাদে শেষ আবার ফেটো বুকুর হয়ে যাব, ঠিক না বেটি? আপনি যদি 2 লাখ টাকা 400 জনের না দিয়া 3-4 জনের দেন, একজন বিধবা বোন জামাই মারা গেছেন তাহলে একটা সেলাই মেশিন কিনে দিলাইলেন, আরো বাইরে পরিবারও চলে না, এত গরিব মানুষ দেখ কেন না হইলা তোর বা একটা অটো রিক্সা না ব্যান্ড কিনা রিক্সা কিনলাম ওটা চালাইয়া তুমি তোমার পরিবার চালাও, আর একজন কইলা তোমার তোর বা পরিবারও চলেন না, ধরো কিছু টাকা লো আর আসো দেখান খামার করি না। ওলা যদি 3-4 জনকে আপনি 2 লাখ টাকা বাটিয়া দিন, এরার গড় আর না চলার মতো পরিস্থিতি তাহলে খোকা চাই। ই তো দেখাইলাম আপনার আর গাঁও দিয়া উদাহরণ। এখন যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা থাকে আর জাকাত নামে একটা মন্ত্রণালয় হয়, এখন সারা দেশের মুসলমান হলোর সম্পদের হিসাব সরকারের কাছে থাকলো, যারা উপরে জাকাত ফরজ হয়েছে এরার মোবাইলও মেসেজ দেখবো অমুক সাহ আপনার তো এই বছর অত টাকা জাকাত তোলাইছে, আপনার উপজেলা অফিসে নিয়ে জমা করুকা। সারা দেশের মুসলমান হলোর জাকাতর টাকা এখন এক জাকাত আইছে। আমি সহজে বুঝাইবার লাগে একটা ছোট অ্যামাউন্ট ধরলাম 140,000 কোটি টাকা, এটা আপনার সিলেট দিও কাবার হয়েছিল 140,000 কোটি টাকা, যদি হোকা চাই 140,000 কোটি টাকা। এখন সারা দেশে 64টা জেলা আছে, জাঙ্গালিয়া তো ফাটানো হয়েছে অডিট। ও মোবাইল আলো ভাই কিতা করেন আপনি? ব্যবসা বাণিজ্য করেননি? মাতুকা আপনারে কোনটা করতাম না, আপনারও কইলাম কোনটা করেননি না, ও এনর লিস্ট করা হয়েছে এটা ধরো। ওলা আরো 8-10 জন ধরা হয়েছে, আপনারা দৌড় বানা উদাহরণ দিলাম। ওলা সারা দেশ থাকি মোট 70 লক্ষ মানুষ ধরা হয়েছে। কত লক্ষ? আপনারা আবার ধরাই বানা ইতারে মনে জেল খানা ধরাইবার লাগে না না,
ও 70 লক্ষ টুকাইয়া বা করতে এরা বেকার, এরা কিতা ও এনল্লাহান বেকার, কোনো কাম নাই। ডাকাত মিয়া বাদে কইল ভাই দিয়াও কোনো 2 লাখ টাকার চেক, 2 লাখ করি জনপ্রতি দিলাম কত লক্ষ করে, 70 লক্ষ করে। ক্যালকুলেটর মানলে বাড়াইব 140,000 কোটি টাকা দিয়া খাওয়া হইলে এরে পাঞ্জাবি ভাই সরকার 2 লাখ টাকা দিয়া খাওয়া হইব। আপনি জাঙ্গালিয়াতে আপনি পাকুম করবা না আসর খামার মুরগির খামার কোনো কামও করবা, ও কমলগঞ্জের অডিট অফিসার ওটা আবার দেখবা। উদাহরণ দিব যে বুঝলা তো আপনারা, প্রত্যেক উপজেলা তোলা গিয়া সে কিতা করা টেকা এগুন লইয়া সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবার এগুলা দেখবো। ই ফর্মুলা ই হুজুরের ই মোল্লার দেওয়া না, ই ফর্মুলা এখান খান যদি হোক খান। আচ্ছা হোক আছেন আল্লাহর দেওয়া ই ফর্মুলা দিয়া 1 বছরের ভিতরে কত লাখ বেকার স্বাবলম্বী করা গেল, ঘুমাই গেছেন নাকি তা যদি হোক কত লাখ। ইলা যদি ও ফর্মুলা চলতেও থাকে 10 বছর, 10 বছর বাদে বাংলাদেশে একজন গরিব মানুষ থাকবনি, জুড়ে হোকা থাকবনি। বাংলাদেশে আমার জন্মর বাদ থেকে খালি বক্তব্য বললাম, আমরা যদি ক্ষমতায় যাই সুযোগ পাই ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ বানাইব। বাদে দেখা যায় 5 বছর তার নিজের ক্ষুধাও মৃত্যু খাদো কর খাদো তার ফেটু পড়ে না। হে সিলেট এখন বাড়ি বানাইছে, এখন ডাকাত বানাইতাম, ডাকাত বানাই হয় যদি কোনো সময় দৌড় ভরে বিদেশে খান্তা বানায় তুই দেন আশ্রয় জনগণ বলে। যারা নিজের ফেটর ক্ষুদা মিটাইতে পারে না এরা বলে আমরার ফেটর ক্ষুদা মিটাই লিব। জোরে হোকা পারবনি, আরো জোরে হোকা পারবনি। ও মুসলমানেরা কেন ঘুমিয়ে আছেন? কোরআন হাতে নিয়ে কসম করে বলছি, মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশে আপনারা দারিদ্রতার কবর দিতে পারবেন না। যদি সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষের পেটে খাবার দিতে চান, প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী বানিয়ে স্বনির্ভর জাতি বানাতে চান, এখনো সময় আছে। মানুষের তৈরি করা আইনকে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনের জন্য একমত হয়ে যেতে হবে। আপনারা একমত না দ্বিমত? আপনারা এবার দল মত ফালাইয়া তুইয়া হক্কা চাইন, নিজেরা স্বাবলম্বী হইবার লাগি, আর আমরা মা বোন হল বালা চলবার লাগি, দেশটা বালা চলবার লাগি। মানুষের আইন বালা না আল্লাহর আইন বালা? জোরে হোক কার আইন বালা? এর মাঝেও কিছু মানুষ বলাই যাব হুজুর তো ফয়লা বালা ওয়াজ করছিল, আপনাদের দিকে খালি কিতা রাজনীতির ওয়াজ করিলেন। ইনো কোনো দলের নাম হওয়া হয়েছে নি, কোনো ব্যক্তির নাম হওয়া হয়েছে নি। এখন যদি আপনি যে দল করেন এই দলে যদি কোরআন হাদিস থাকে বালা, আমরা আপনারা লগে আছি, আমিও আছি। আর নৌকা আবার কইলাম আপনার দল কোরআন নাই হাদিস নাই হাসিবুর রহমানও নাই, আমরা হেউ যদি হোকা আসেনি। কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, ইসলাম নাই যেখানে, আমরা নাই। যুবক ভাইদেরকে বলছি, আপনারাই আগামীর বাংলাদেশ। আমার চাচা ওখানে রাগ করেছেন নি, বলে কিতাব আবাতি যে আমরা কিতাব, আপনারাও বাংলাদেশ, কিন্তু আপনাদের ফুয়ান্তর বয়স কম তো, এরা সামনে আগাইব, এরাও দেশে গঠন করবো, ঠিক না বেটি? এর জন্য আমি যুবক ভাইদেরকে বলতে চাই, কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া মুক্তি নাই, আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া আমাদের শান্তি নাই। দ্বীন ইসলাম থাকলে যুবকরা স্বাবলম্বী হবে, যুবকরা মাথা উঁচু করে দাঁড়াবে, আবার জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা গাড়ির লাগি ড্রাইভার বেশি গুরুত্বপূর্ণ না প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ? ড্রাইভার। এক গাড়ির প্যাসেঞ্জার হল উঠিয়ে আরম্ভ করছেন গাঞ্জার টান, কিন্তু ড্রাইভার খাইছে না গাঞ্জা, তাহলে প্যাসেঞ্জার এখন টাল হয়ে গেল, গাড়িটা রাস্তার থাকবো, কারণ ড্রাইভার তো খাইছে না। কিন্তু যদি প্যাসেঞ্জার এখন সব সুফি, একজনেও টানছে না, আর ড্রাইভারে যদি টানিলায়, এই গাড়ি আর রাস্তার থাকতো না গো ভাই, ও চাচা রাস্তার থাকতো না রে বাবা। আমি আইতে সময় দেখি আইছি যে বন্দাদি আমার আনছেন, আমি ভাই হলোর উপরে তুলা রাগ করেছি, কেন রাগ করছি? আমি কইলাম আমার বাড়ি সিলেট, ও কমলগঞ্জ যাওয়ার বাদে আপনি যদি কইতা হুজুর যাইতে হইলে বন্দাদি যাওয়া লাগবো, রাস্তা ভাঙ্গা যাইতে লেট হইব, উঠি যাক আমরা মোটর সাইকেলও। আমি আপনার দাওয়াত লই দিছি, ই ওয়াজে যদি সামনে এখন নদীও থাকে হাতরাইয়াও যাওয়া লাগবে। হেরা ভাবছে হুজুর মনে যাইতা না, আমার আর কইছে না, অঙ্কুর দিকে খালি বন্দাদি হামাইয়া রাস্তা তো ফুরায় না। বাদে কইলাম রে ভাই কুম্বাই লইয়া যায়, আমার তো ডোরা মাই গেছে, হয় না হুজুর আসছি সামনে, কথা করিয়া বেড়া ছাড়া লাগিয়া দেরি হয়ে গেছে। যারা এখন আনছে আমরা তো শুধু সিস্টেম আবার আর লাগাম, হুজুর আইবার আগে আরে বাপরে বাপ হুজুর কোরআন হইছো, ইয়া আল্লাহ আপনি আইরানি বাদে হুজুর নে বিদায় দেওয়ার সময় আর খেউ থাকে না, একটা ফোনও দেয় না, হুজুরের রাস্তাত নড়ছুন না বাড়িতে গেছেন।
আপনারা আমার তাহলে একটু আঞ্চল আমার একটু বাঁকা দূরই দেখছে, একটু আগ্রহ গিয়ে দিবানি আপনারা না? আপনারা দিবা যে আমি জানি, আপনাদের কইয়া রাখলাম আর কি, যাতে রেকর্ড থাকে কোথায় কেন কষ্ট পাইরানি আপনারা। আচ্ছা, তাহলে কোন জায়গাতে আসলাম যে ড্রাইভার যদি মাথা লই যায়, আমরা সকল সুফি হয়ে বললাম গাড়ি কেনার রাস্তা নাই, হয়ে যাইব ইউদার এখানে এমনি দিছিরা গাড়ির লাগি জেলা ড্রাইভার বাড়া থাকা লাগে, একটা দেশ সঠিকভাবে চলার লাগি নেতা ঠিক থাকা লাগে। কথা বুঝছেন নি? যদি দেশের জনগণ বেতাল হয়ে যান কিন্তু নেতার তাল ঠিক থাকে, দেশ ঠিক থাকবো। আর জনগণ সবও যদি তাল ঠিক থাকে, নেতা বেতালে যান কি এই দেশ একবারে ধ্বংসর শেষ জায়গা যাইবে। আপনারা আমার কথায় বেজারি গেছেন নি? এর লাগি মূল জায়গা ড্রাইভিং সিট আগে ঠিক করা লাগবে, যে গাড়ি এটা চালায় হেন যদি বালা চালক না হইতে বেড়াছাড়া লাগে যাব, গাড়ি রাস্তার থাকতো না। আমার বাংলাদেশ বড় নির্যাতিত নিপীড়িত 54 বছর ধরে। এই দেশে আপনারা দারিদ্রতা বিমোচন করতে পারেন নাই। আমি আজকে কমলগঞ্জে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাংলাদেশের দায়িত্ব আলেমদের হাতে তুলে দেন, 10 বছরে বাংলাদেশ বদলে যাবে। বিশ্বাস হয়নি আপনারা? ওকে বেড়াতো লাগছে, আপনারা আলী মহদর কাছে দিতা কিলা হুজুর হলেও তো লাগাইছেন, ওই না ভাই এই না ভাই আসেন না নাই? এর লাগি সব বায়ান্তরে হইলাম, এখানে আবার সিলুটি ভাষায় না হই, একটু শুদ্ধ ভাষায় হই দেনে। সব হুজুরদেরকে বলবো, আলেমদেরকে বলবো, নিজেরা গুতাগুতি করিয়েন না, কারণ সাধারণ জনগণ এটা পছন্দ করে না। দেখি আমার সিলেটের মানুষ, আমার সিলেটবাসী হোক আছেন আপনারা সিলেটবাসী, আমার প্রিয় সিলেটবাসী বলেন দেখি, আমরা কি আলেমদের মধ্যে দূরত্ব চাই? জোরে বলেন, আমরা কি আলেমদের মধ্যে দূরত্ব চাই? সব মানুষ আলেমদের ঐক্য চায়। আসুন নিজেদের মধ্যে সৌহার্দ্য বাড়াই, সম্প্রীতি বাড়াই। নিজেরা যদি নিজেদের মধ্যে দূরত্ব বাড়াই, যে সুযোগ এসেছে বাংলাদেশের জন্য, মানুষ বিরক্ত হয়ে এই সুযোগ হাতছাড়া করে দিতে পারে। আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই। তাহলে দ্বীন ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য বলছিলাম, এটা হচ্ছে দ্বীনুন মুকাম্মাল, পরিপূর্ণ দ্বীন। এই দ্বীনের ভেতরে কোনো কিছু বাদ নাই, সব এই দ্বীনের ভেতরে যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? দ্বীন ইসলামের 7 নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য বলছি, এটা শেষ পয়েন্ট আমার, হুজুরকে নিয়ে আসে। শেষ পয়েন্ট আমার, দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, ইসলাম থেকে কেউ কোনোদিন কিছু কমাতে পারবে না, কেউ চাইলে ইসলামের ভেতরে কোনো কিছু বাড়াতে পারবে না। বলেন তো আমরা কমলগঞ্জের মানুষ, আমরা কি কোরআনের মধ্যে কোনো কিছু বাড়াতে পারবো নাকি? আমরা চাইলে কিছু কমাতে পারবো নাকি? 1500 বছর আগে কোরআন নাজিল হলো, এখন পর্যন্ত একটা নুক্তার পরিবর্তন সংযোজন বা ফিউজন হলো না, কিয়ামত পর্যন্ত হবে না। আপনাদেরকে আর কেমনে বুঝাইলে বুঝবে? বাংলাদেশের জন্ম হয়েছে 54 বছর, 54 বছরের মধ্যে বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে 17 বার। সামনে যে আরো কতবার হয় আল্লাহ ভালো জানে। যদি 54 বছরে 18 বার হয়, সামনে যে কত হবে জানি না। এখন 17-18 বার 54 বছরের মধ্যে সংবিধান পরিবর্তন হলো। বলেন তো দেখি 1500 বছরে কোরআন কি পরিবর্তন হয়েছে নাকি? ও কথা খান বাবা হল বাই হল বুঝাইয়া আপনারা ফাওয়াত দিলে বাদে আমি যাই মুগি বালা করি হুনুক্কা মানসুল লাগি, মানসুল আইন যে কল্যাণ কন্যায় ও পয়েন্টটা বুঝে লক্কা। আমার কাছে যদি আপনারা দায়িত্ব দিন, আপনি আইন বানাও কেছেন কমলগঞ্জ কিলা চলবো, আমি আগে ভয়লাও দেখবো আমার স্বার্থই নকিতা আছে। কথা ঠিক না বেঠিক? আমার সাঙ্গ বাগ্য হলে কিতা স্বার্থ পাইরা। মানুষে যখন মানুষের লাগে আইন বানায়, আগে হে নিজের স্বার্থে আইন বানায়। আপনারা আরো ভালো করে বুঝাই দিই, হে চাইব আগে আমার সাল লাগে যা মান চায় তা করে। এর লাগে তো আল্লাহ গুরুত্বপূর্ণ কোনটা মানুষের কাছে দিচ্ছেন না। দেখছেন না সূর্যের আলো, বাতাস, পানি, আলো, এটা ডেইলি দরকার আছে না নাই? এই সূর্যের আলো, বাতাস, পানি, আলো, অক্সিজেন না হইলে আপনারা বাঁচবানি। এর লাগে আল্লাহ ইসান মানুষের এত দিচ্ছেন না। যদি আল্লাহ আমরা এত দিতা হইল অনেক, আমার বিরুদ্ধে গেলে তোমার অক্সিজেন বন্ধ, তোরা শুধু পাইছে ইন্টারনেট বন্ধ করি ফেলে। যদি ইন্টারনেট বন্ধ করে সূর্যের আলো দিলে হইল অনেক সব কিছু আন্ধারের ভিতরে ফেলাই আমার। এর লাগি আল্লাহ যেটা মানুষের বাঁচার লাগি লাগে, ইতাই আল্লাহ মানুষের এত দিচ্ছেন না। মানুষের স্বভাব জালিম হয়ে যায় মাঝে মাঝে মানুষ। এর লাগি মানুষের বাঁচার লাগি যেটা যেটা লাগে সবটা আল্লাহ খারাতো রাখছেন। আরো জোরে হোক খারাতো রাখছেন।
আল্লাহ জানেন মানুষই গুণরা। আমি হইতাম সেইটা মানুষে আইন বানাইলে ফয়লাও তার স্বার্থ, তার দলের স্বার্থ, তার আশপাশের স্বার্থ তো গায়। এর লাগি এই আইন দিয়ে আপনারা জীবনে কোনোদিন কল্যাণ হইতা নাই, মঙ্গল হইতা না, আপনারা ভালো হইতো নাই। একমাত্র আপনারা বালাই, আপনারা মঙ্গল, আপনারা লাভ, আপনারা কল্যাণ হইব আল্লাহর দেওয়া কোরআনের আইন, ইসলামের বিধান। কথা ঠিক না বেটি? এর লাগি আল্লাহর দেওয়া বিধান রে বাদ দিয়া অন্য বাইদি গিয়া আমরা বেড়াছাড়া লাগিয়া শেষ হইতাম না। আমরা সবে আল্লাহর দিন চাই কি চাই না? আর জুড়ে বলেন চাই কি চাই না? এজন্য আল্লাহ সূরা আলে ইমরানের এই আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই দিনের প্রসঙ্গ কিন্তু কবরেও আসবে। যদি আপনি পৃথিবীতে দিন ইসলাম মতো জীবন পরিচালনা করেন, জীবন ব্যবস্থা হিসেবে যদি দিন আপনি মেনে নেন, আপনার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি সবকিছু যদি দিন ইসলাম মতো পরিচালনা করেন, কবরে যখন ফেরেশতা বলবে মা দীনুকা, তোমার দিনের নাম কি, সঙ্গে সঙ্গে তখন লোকটা বলবে দিন কেন চিনব না, জানবো না, সারা জীবন তো দিন ইসলাম মতো চলেছি, আমার দিনের নাম হলো দীনি আল ইসলাম। দিনের নাম কি? আর যে দিন ইসলাম গ্রহণ করছে না হইব এটা জানি না আমি কোনটা, লা আদ্রি। ফেরেশতায় হইবা রাখো তুরা বাদে জানবাই, তুরা বাদে জানবাই। অনেকে আছে যে সারা জীবন দিন ইসলাম মতো চলে না, হিবাই খবর আমাইবার সময় মানুষে কইরা বিসমিল্লাহি আলা মিল্লাতি, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে দিলাম খারে দিরা, আস্থা জীবন ইসলাম বাদ দিয়া চলছে। তার জীবন আল্লাহর দিন মতো চললো না, এখনো মোরাল আসর আল্লাহ আর রাসূলের কোনো দরকার আছে না। জুড়ে হোকা আল্লাহ তাআলা এজন্য বলেছেন দিন হলো ইসলাম, তোমার রবের কাছে একমাত্র দিন হলো ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন নাই, অন্য কোনো পথ নাই, অন্য কোনো বিধান নাই। এরপরে রব্বুল আলামিন বলছেন, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও যারা এ ব্যাপারে মতবিরোধে লিপ্ত হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা এগুলো আসার পরেও, সুস্পষ্ট জ্ঞান পাওয়ার পরেও যারা আল্লাহর আয়াতের সাথে নাফরমানি করে, তারা যেন জেনে রাখে ফা ইন্নাল্লাহা সামিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। সকল হিসাব যার কাছে দিতে হবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সে আল্লাহর কাছে একদিন যেতে হবে, হিসাব দিতে হবে। এজন্য আল্লাহর কাছ থেকে হিসাব যদি সহজ ভাবে আমরা আল্লাহর কাছে হিসাব পেশ করতে চাই, আল্লাহর আযাব থেকে, গজব থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে চাই, আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা চাই, মাগফিরাত চাই, জান্নাত চাই, আল্লাহর দেওয়া দ্বীনকে গ্রহণ করে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এক কথায় গোটা জীবনের সবকিছুর ব্যবস্থাপনা হতে হবে ইসলামের ভিত্তিতে। আমরা সবাই আমাদের জীবনকে, গোটা জীবনকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীন মোতাবেক পরিচালনা করতে রাজি আছি না নাই? আরো জোরে হোক, আর রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দিকে হাত তুললে আল্লাহর দেখাও কাছে। মাশাআল্লাহ, আল্লাহ আমরা সবরে কবুল করুক। আমরা জুড়ে হই আমিন। আমরা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের আলোকে আমরা যত আলোচনা শুনছি, আল্লাহ এর আলোকে আমরা আমল করার তৌফিক দান করুক। আমরা সবে হই আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।